বলো, তুমি খাচ্ছো না? প্লিজ বেবি, খুব খিদে পেয়ে গেছিল। আমারও তো খিদে পেয়েছে। খিদে হয়েছে? তো খাও। আমি খেতে পারবো না মম। খেতে পারবে না? কেন তুমি খেতে পারবে না কেন? কি হয়েছে তোমার? আমি উপোস করেছি। ওয়েট, কি করেছো বলে? উপোস করেছি মম। কেন? গাঙ্গুলি বাড়ির আদর্শ বউ হওয়ার জন্য? বাড়ির আদর্শ বউ হতে গেলে কিছু উপোস করতে হয় প্রিন্সেস। না এবং জানি আন্টি উপোস করছিল, তো আমিও বলে দিয়েছি যে আমি উপোস করবো। দাঁড়িয়ে হয়ে গেল। আর কি যেন নির্জন উপোসে কি আছে না, নির্জন না প্রিন্সেস, এটাকে নির্জলা উপোস করে। আমার খিদেতে মাথা খারাপ হয়ে যায়। জানো না এইসব জিনিসে আমি এতটা হাত উঠতে গেলে জানি তো বেবি। বাড়ি চলে আসবে, তাকে খেয়ে নেবে। না বাবি, আমি অন্যদিকে বলে দিয়েছি আজকে আমি এখানে থাকবো। তুমি তো দেখছি নিজের পায়ে নিজেই কোনটা নিয়েছো। কি করি বলতো মম? প্রিন্সেস, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? তুমি রাত ওখানে থাকবে, তাই তোমার জামা কাপড় চেঞ্জ করানোর জন্য আমি একটা প্যাকেট পাঠাবো। হ্যাঁ, আর সেই জামা কাপড়ের প্যাকেটের মধ্যে একটা খাবার প্যাকেট থাকবে লুকোনো। যখন তুমি চেঞ্জ করতে যাবে, চেঞ্জ করে না করে টুক করে ঢুকিয়ে খেয়ে নিও। হ্যাঁ, শোনো, আমার ফেভারিট খাবারের প্যাকেটটা, ইয়েস মাই লাভ, সব পাঠাবো। এই নাটকের জবনিকা কতনকে করবে। বেগুনিরা মানে স্টাফ পুরো না, বেগুনির মতো সেম সারাক্ষণ চেক করে। ট্রাই করলো। তোমাকে দুইটা পাঠিয়েছি তো, ওই বেগুনির মধ্যে জামাটা পরিয়ে পাঠিয়েছি। আমি জানি না, আমাকে কিন্তু জয়িতা ম্যাডাম তো সেটা দেবলীনা ম্যাডামের হাতেই দিতে বলেছে। আমি তো অন্য কাউকে দিতে পারবো না। আমি জানি বেগুনিনা ম্যাডাম বিজি আছেন, আমাকে পাঠিয়েছেন জিনিসটা দিতে। দেরি হলে কিন্তু তোমার বেগুনিনা ম্যাডাম তোমার চাকরি পেয়েছে। ঠিক আছে, তুমি যে কাজটা সিনসিয়ারলি করেছো তার একটা প্রমাণ রাখা দরকার। এই হয়ে গেল প্রমাণ, ঠিকঠাক মতো তোমার কাজটা করেছো। এবার যা, আমি এটা ম্যাডামকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। এইটা দিয়ে এবার আমি ওই বেগুনিটাকে শেখাই না। না, আগে হালকা করে একটু চলবে। কি? ছবিটা কোথায় গেল? আর কি করা যায়? মিথ্যে উপসের কথা ফাঁক হয়ে গেছে বেগুনিটা। তুমি যদি চাও যে আমি সত্যিটা কাউকে না জানাই, তাহলে চুপচাপ আমার ঘরে চলে এসো।
দোষ তো কি হয়েছে? আমার তো আর সব নেই বলো। এই বাবা, তুমি দিদির ঘরে ঘুরতে জন্য দুবার ফল নিয়ে গেছো না? হ্যাঁ, তুমি শুনেছো দিদিকে কি করলো, দিদিকে কি বিধান দিলেন? আমি তো সেরকম কিছু শুনিনি। একদম মিথ্যে কথা বলবে না, হ্যাঁ? আমার কাছে তো একদম মিথ্যে কথা বলবে না। একদম সাধু সাজার দরকার নেই। আমি নাই তোমার মতো কাজের মেয়েদের স্বভাব খুব ভালো করে যাবে। তোমরা মালিকের ঘরে এটা ওটা ছোট করে গিয়ে ঢুকবে, তারপরে মালিকরা নিজেদের মধ্যে কি কি কথা বলছে সেগুলো শুনে সারা পাড়ায় রটিয়ে বেড়াবে। এই আমার সামনে না এই ব্যাপারটা করে দরকার। বলো, ঠিক করে বলো তো তুমি কি কি শুনেছিলে? সত্যি বলছে ছোট ম্যাডাম, আমি কিছু শুনুন। আমি কিছু শুনিনি। তুমি কিচ্ছু শোনোনি বাবু? তা সত্ত্বেও তুমি জানতে পেরে গেলে যে দিদি উপোস করছে, এত বুঝিয়ে দিতে